মহিলা বলে কি করা লাগবে আপনি বলেন। বলে আপনাকে কি করা লাগবে শুনেন, আপনি আগামী 4 মাস পর্যন্ত কোনো খারাপ কর্মকাণ্ড করবেন না। এবার মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমি কোনো খারাপ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হই নাই, তবে আমার গর্ভের মধ্যে যে সন্তান, এই সন্তানটাকে খাবারের ব্যবস্থা করার জন্য আমি যখন কোনো টাকা পাইলাম না, কোনো পয়সা পাইলাম না, ধন পাইলাম না, দৌলত পাইলাম না, আমি একটা অবৈধ সম্পর্কের সাথে মিলিত হয়ে গেছি। হ্যাঁ মা, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক, আল্লাহ টাকা পয়সা ধন দৌলত দেনেওয়ালা, আপনি কেন খারাপ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গেলেন? এবার ওই মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর আমি কেন খারাপ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়েছে? আপনাকে তো বললাম আমার সন্তানকে খাওয়ানোর মতো, আমার পেটের মধ্যে খিদা নিবারণের জন্য কোনো খাবার আমি পাইলাম না, এই জন্য আমি একটা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। হুজুর, ও হুজুর গো, আমি যে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? বলে, মাফ করার মালিক আল্লাহ। এবার মহিলা আগামী 4 মাস 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, খাবারের চিন্তা করে না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, মহিলার ঘরে কোনো খাবার নাই। মহিলা চিন্তা করেছে, আল্লাহর কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যারা ইমানদার, বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, যা কিছু হোক না কেন আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দিবেন। ওই মহিলা 3 দিন কোনো খাবার না খেয়ে সেজদার মধ্যে পড়ে আছে আল্লাহর কাছে। মহিলা বলে, আল্লাহ আমার খাবার দেওয়ার মালিক আপনি, আমি আর কোনোদিন খারাপ কাজে যাব না। মহিলা সেজদা থেকে মাথা উঠায় না, হঠাৎ করে পানির পিপাসা লাগার পর মহিলা সেজদা থেকে মাথা উঠাইছে। মাথাটা উঠাইয়া দেখে মহিলার ডাইনে বামে সামনে আলাদা নতুন নতুন রঙের এমন কিছু খাবার, যেই খাবার দুনিয়ার কোনো খাবার না। মহিলা আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছে, আল্লাহ এতদিন আমি খাবারের জন্য কুকর্মের মধ্যে লিপ্ত হয়েছি, খাবারের জন্য খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছি, কিন্তু আমি 3 দিন একটানা সেজদার মধ্যে ছিলাম, আমার কোনো খাবার ছিল না। পানির পিপাসা নিবারণের জন্য আমি সেজদা থেকে মাথা উঠাইলাম, উঠাইয়া দেখি আমার ঘরের মধ্যে 3টা থালা খাবার কোথা থেকে জানি হাজির হয়ে গেল। রাব্বে কারীম জানতে চাই এই খাবারগুলা কিসের খাবার, আপনি আমাকে বলে দেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হচ্ছে এই খাবারটা হলো জান্নাতি খাবার। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তাকওয়া রাখে, খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয় না, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের খাবার রেডি করে রেখেছেন। মন্দ কাজের মধ্যে লিপ্ত হওয়ার পরে তার স্ত্রী খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার পর তার কবরে কঠিন আযাব হচ্ছে। এই জন্য ওই ব্যক্তি কবরের মধ্যে হাউমাউ হাউমাউ করে কান্দে। আব্দুল্লাহ মারুফ মুসাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ এই কবরবাসীর কবরের মধ্যে আযাব নাই, কিন্তু কোন কবরের মধ্যে আযাব হচ্ছে আমি আব্দুল্লাহ মারুফ মুসাফির জানতে বড় ইচ্ছা হয়। রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে বলে দেন কোন কবরের মধ্যে আযাব হচ্ছে, আমাকে একটু জানিয়ে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ মারুফ মুসাফিকে বলেছে, মারুফ মুসাফি যেই কবরগুলা দেখেছো ওই কবরের সামনে গিয়ে তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করবে। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ আদায় করবে। ওই নফল নামাজ আদায় করে তুমি চক্ষু বন্ধ করে কবরটার দিকে তাকাইবা। আব্দুল্লাহ মারুফ মুসাফি পুরাটা কবরস্থানের মধ্যে তাকিয়ে আছেন, লাশের পরে লাশ, কবরের উপরে কবর, কত মানুষের লাশ দেখা যায়, কিন্তু এলাকার মধ্যে নতুন একটা কবর দেখা যাচ্ছে। ওই কবরটা একটা মসজিদের পাশে দিয়ে হঠাৎ করে পড়ে আছে। আব্দুল্লাহ মারুফ মুসাফি ওই কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, রব্বে কারীম আল্লাহ এই কবরবাসীর আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তুমি কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। একবার কান্দে, 2 বার কান্দে, 3 বার কান্দে। মসজিদের মধ্যে আযান হচ্ছে, ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো। এলাকার সব মানুষ মসজিদে চলে আসছেন। আব্দুল্লাহ মারুফ মুসাফি কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। 1 বার 2 বার নয়, কেমন জানি ছোট বাচ্চারা যেমন ভাবে কান্দে, আব্দুল্লাহ মারুফ কান্দে। আল্লাহ সব কবরের মধ্যে আযাব নাই, কবরের মধ্যে আযাব, আপনি চাইলে মাফ করতে পারেন। সবাই যখন মসজিদে যায় ডাক দিয়ে বলে, কিরা আব্দুল্লাহ তুমি কেন কান্দো কবরের সামনে দাঁড়ায়া? সবাইকে জিজ্ঞাসা করতেছেন আমি কেন কান্দি, তোমরা জানো না এই কবরে আযাব হচ্ছে, এই জন্য আমি কান্দি। সবাই বলে, আব্দুল্লাহ তুমি কি
জানো কবরে আযাব হচ্ছে? বলে হ্যাঁ আমি জানি। বলে কেমনে জানো? বলে আল্লাহ জানাই বিদায় আমি আব্দুল্লাহ মারুফ রুসাফি জানি। আব্দুল্লাহ মারুফ বলে তোমরা চলে যাও, তবে যাওয়ার আগে আমার কাছে একটা কথার উত্তর দিয়ে যাও। বলে কি উত্তর জানতে চাও তুমি আমাদের কাছে বলে দাও। এবার তারা বলতেছেন, বলো কি জানতে চাও? আব্দুল্লাহ মারুফ রুসাফি বলতেছেন এই কবরটা যে দেখা যাচ্ছে এই কবরটা কার কবর আপনি আমাদেরকে বলেন। এবার সবাই বলতেছেন এই কবরটা হলো আমাদের এলাকার পার্শ্ববর্তী জায়গার মধ্যে একটা ঘর। যেই ব্যক্তি ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পূর্বে তার স্ত্রীকে দুনিয়াতে রেখে চলে গিয়েছেন, বলে তার ঘরের কাছে কি তোমরা আমাকে নিয়ে যেতে পারবে? সবাই বলে তুমি একজন পাগল, কবরের মধ্যে রাত্রবেলা এসে কাঁদতেছো, তোমাকে আমরা বিশ্বাস করি না, যাও তোমাকে আমরা নিয়ে যেতে পারবো না। সব মানুষের মধ্যে একজন মায়াবান মানুষ তো থাকতে পারে। আল্লাহর রাসূলের হাদিস বলতেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। ওই ব্যক্তি একজনের মনের মধ্যে মায়া লাগা গেল। ওই ব্যক্তি বলে আব্দুল্লাহ মারুফ রুসাফি আমি তোমাকে নিয়ে যাব। সবাই বলে তুমি নিয়ে যাইবা, তাহলে তুমিও শাস্তির আওতায় আসবা। কেন আব্দুল্লাহ মারুফ রুসাফি রাত্রবেলা কবরের মধ্যে আইসা আইসা কান্না করেছে, আমাদেরকে ডিস্টার্ব করেছে, তোমরা কেউ তার সহযোগিতা করবে না। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে তোমরা প্রমাণ পাবে। বলে কিসের প্রমাণ? বলে এই কবরের মধ্যে আযাব হচ্ছে, তোমরা এটা বিশ্বাস করতেছো না। বলে কিভাবে প্রমাণ পাবো? বলে তোমরা আরো দুনিয়ার জমিনের মধ্যে 3 মাস অতিবাহিত হওয়ার পরে প্রমাণ পাইবা। বলে কিসের প্রমাণ? বলে এই কবরে যেই ব্যক্তি তার স্ত্রী বাড়ির মধ্যে আছে, ওই স্ত্রীর গর্ভের মধ্যে 3 মাসের বাচ্চা পেটে রেখে এই লোকটা মারা গেছে। 3 দিনে হইছে সে ইন্তেকাল করে নাই, এক এক করে করে কয় 3 মাস হয়ে গেছে। 3 মাসের বাচ্চা পেটে রেখা 3 মাস বয়স যখন হয়ে গেছে কবরে যাওয়ার, এখন তো 6 মাস শেষ। একটা বাচ্চা গর্ভের থেকে দুনিয়াতে আগমন করে 9 মাস 10 মাস 10 দিন পরে। কথা বলেন না ঠিক না বেঠিক? ওই মহিলাটা সন্তানটাকে গর্ভের মধ্যে রেখেছে, তবে আর পরবর্তী কথা বলতে পারবো না, মহিলার ইজ্জত হরণ করতে পারবো না। কোনো নারীকে, কোনো মহিলাকে ইজ্জত হরণ করার মতো আপনি কোনো কথা বলবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ রাসূল মন্দ বলেছেন। দুনিয়ার জমিনে পুরুষ মানুষগণ কোনোদিন তাদের স্ত্রীদেরকে, নারীদেরকে অহংকার করে অথবা তাদের সম্মানে আঘাত আসে এমন কোনো কথা বলতে নিষেধ করেছেন। কিন্তু আপনি তো তোর মার ওইটা, তোর মার ওইটা বলে বলে গালাগালিও করেন। হোমকের জি বলে বলে আপনি গালাগালি করেন। যদি না পারো প্রয়োজনে তুমি তোমার স্ত্রীর বিছানা আলাদা করে দাও, সামান্য পরিমাণ প্রহার করো, তবে এমন ভাবে মারবে না যেন বুকের মুখের মধ্যে আঘাত পড়ে যায়। সাবধান তোমরা তোমাদের স্ত্রীদেরকে, মহিলাদেরকে তোমরা কোনোদিন তাদের মা বাবার নাম নিয়ে গালিগালাজ করবে না। আল্লাহ রাসূল বলতেছেন আমি মহিলাদের বাবা। এই জন্য আল্লাহর ওলিটা ওই মহিলার কুকর্মের কথা কারোর কাছে প্রকাশ, কুকর্মের কথা কারোর কাছে প্রকাশ। কিন্তু আমরা তো কোনো মানুষের মেয়ে যদি কোনো একটা খারাপ কর্মকাণ্ডে ভুলের কারণে জড়িত হয়ে যায়, এলাকার চা দোকানের মধ্যে বৈশা বৈশা এটাই আজকে একবার 1 সপ্তাহ 2 সপ্তাহ একটানা বলেন, কথা কন না ঠিক না বেঠিক? বিয়ার লাগাইলে আবার এটার জন্য খুশি বইলা দেন আপনারা। কিরে বেটা খুশি যে বইলা দিছত, মেয়েটা তো এলাকায় পড়ে থাকবো, যদি বিয়া হইতো তাহলে তো তোর এলাকায় মেয়েটা থাকতো না। এটা আমাদের স্বভাব। খোদা কি কসম, এমন স্বভাব কোন মুসলমানের হতে পারে? আল্লাহর হাবিব বলেছেন তোমরা নারীদেরকে সম্মান দিয়ে কথা বলো, তাদেরকে ইজ্জত করো, তাদেরকে তাজিম করো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আল্লাহর ওলি আব্দুল্লাহ মারুফ রুসাফি মহিলার কুকর্মের কথা কারোর কাছে বলে না। ঠিক আছে, যদি মহিলার গর্ভে সন্তান থাকে, ওই সন্তানটার কথা তুমি বলতেছো, বলে ওই সন্তানটা কি সন্তান তুমি কি জানো? বলে হ্যাঁ জানি। ওই সন্তানটা একজন কন্যা সন্তান। জানাই লোকে? বলে কেউ জানায় নাই, জানানের মালিক কে? আল্লাহ আমাকে জানাইছেন। চলে গেলেন আব্দুল্লাহ মারুফ রুসাফি বাড়ির মধ্যে, যা দরজার মধ্যে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন আম্মু, ও ঘরের সদস্য মা, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। আপনার গর্ভের সন্তানের বয়স কত? মহিলা বলে 6 মাস। আপনার গর্ভের সন্তানটা দুনিয়াতে আসবে আরো কতদিন পরে? 10 মাস 10 দিন পরে। হে মা, আপনি কোনো খারাপ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়েছেন নাকি? বলে মা আমি জানি না। কেন? কারোর খারাপ কর্মকাণ্ডের কথা সে তার জবান দ্বারা স্বীকার করে না। আম্মা আপনি করেছেন কিনা আপনি তো এটা আমার কাছে প্রকাশ করবেন না, তবে গতকালকে আমি দেখেছি আপনার স্বামীর কবরটার মধ্যে কঠিন আযাব হচ্ছে, সে হাউমাউ করে কাঁদতেছে। আপনি বলেন আপনার স্বামী ইন্তেকাল করার পরে আপনার কাছে কোনো ওসিয়ত করেছে নাকি? বলে কিসের ওসিয়ত? আপনার স্বামী কোনো কথা বলে গেছে, আপনার গর্ভের সন্তান দুনিয়াতে আসলে আপনি কি করবেন? এবার মহিলা বলে হ্যাঁ, আমার স্বামী ওসিয়ত করে গিয়েছেন আমার গর্ভের মধ্যে যদি ছেলে সন্তান হয় আমি যেন ছেলে সন্তানটাকে একজন আলেম বানাই, আর যদি আমার গর্ভের মধ্যে কন্যা
সন্তান হয়, আমি যেন আমার মেয়েটাকে একজন পর্দা পশিদাওয়ালা মেয়ে বানাই। হে আম্মু, আপনি পর্দা পশিদাওয়ালা মেয়ে বানাইবেন কেমনে? আপনার গর্ভের সন্তান নিয়ে আপনি দুনিয়ার জমিনে চলাফেরা করেন, আপনি রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করেন, খারাপ কর্মকাণ্ডের মধ্যে আপনি লিপ্ত হয়ে গেলেন। হে মা, আপনি এমন কাজ করতেছেন, আপনার স্বামীর কবরের মধ্যে আযাব হচ্ছে। এবার মহিলাটা বলতেছেন, তাহলে আমি কি করতে পারি আমার স্বামীর কবরে যেন আযাব না হয়? বলে, আপনি খারাপ কাজ করেন আর যা করেন না কেন, আপনার সন্তান দুনিয়াতে আসার পরে আপনি যা ইচ্ছা তা করেন, অসুবিধা নাই, এটার স্বভাব আপনি আমার আল্লাহর কাছে দিবেন। তবে গর্ভে যতদিন সন্তান আছে আপনি খারাপ কাজ করতে পারবেন না, গর্ভে যতদিন সন্তান আছে আপনি কোনো কুকর্ম করতে পারবেন না, গর্ভে যতদিন সন্তান আছে আপনি কোনোদিন অশালীন কর্মকাণ্ডে লিপ্ত হতে পারবেন না। এই জন্য আমি আজকেও আসার সময় আমার ড্রাইভার সহ আমার গাড়ির প্রত্যেকটা ফেঁচে আমার গাড়ির লোকগুলোর সাথে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলার গর্ভে সন্তান থাকলে ওই সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত যদি মহিলা কোনো সময় মারা যায়, ওই মহিলার মর্যাদা হয় শহীদের মর্যাদা, জান্নাতি হবে ওই মহিলা। কিন্তু ওই মহিলার গর্ভে সন্তান থাকা অবস্থায় একজন পুরুষের উচিত ওই মহিলার সাথে সুন্দর ব্যবহার করা। কিন্তু আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসার পর আপনি তাকে ধমক দেন, আপনি গালি দেন, খারাপ কথা বলেন, বলেন না? একজন স্বামীর সবচাইতে উত্তম কাজ হচ্ছে তার স্ত্রীকে ওই সময় মানসিকভাবে প্রশান্তি দেওয়া। কি দেওয়া? আপনি আপনার স্ত্রীকে ধমক দিয়ে কথা বলেন পেটে বাচ্চা থাকা অবস্থায়, দেওয়া যাবে? একজন মহিলার গর্ভে সন্তান থাকলে ওই মহিলার সবচাইতে বড় ঔষধ, মেডিসিন হচ্ছে তার স্বামী। ওই সময় আপনি আপনার স্ত্রীকে যত বেশি পারেন সময় দিবেন। আল্লাহ রাসূল বলছেন, না পারো ওই সময় তুমি তোমার স্ত্রীর রানের উপরে, উরুর উপরে মাথা রেখে ঘুমাও। ওই সময় তুমি তোমার স্ত্রীর মাথাটা তোমার বুকের মধ্যে রাখো। ওই সময় স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাইবা। কয় বালিশে? আপনি ওই সময় বিছনা আলাদা করে দেন, সেতাসিতি করেন, রাগারাগি করেন, আল্লাহর দোহাই করা যাবে? মহিলা বলে, কি করা লাগবে আপনি বলেন। বলে, আপনাকে কি করা লাগবে শুনেন, আপনি আগামী 4 মাস পর্যন্ত কোনো খারাপ কর্মকাণ্ড করবেন না। এবার মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, আমি কোনো খারাপ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হই নাই, তবে আমার গর্ভের মধ্যে যে সন্তান, এই সন্তানটাকে খাবারের ব্যবস্থা করার জন্য আমি যখন কোনো টাকা পাইলাম না, কোনো পয়সা পাইলাম না, ধন পাইলাম না, দৌলত পাইলাম না, আমি একটা অবৈধ সম্পর্কের সাথে মিলিত হয়ে গেছি। হ্যাঁ মা, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক, আল্লাহ টাকা পয়সা ধন দৌলত দেনেওয়ালা, আপনি কেন খারাপ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে গেলেন? এবার ওই মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর, আমি কেন খারাপ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়েছি? আপনাকে তো বললাম আমার সন্তানকে খাওয়ানোর মতো, আমার পেটের মধ্যে খিদা নিবারণের জন্য কোনো খাবার আমি পাইলাম না, এই জন্য আমি একটা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। হুজুর, ও হুজুর গো, আমি যে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? বলে, মাফ করার মালিক আল্লাহ। এবার মহিলা আগামী 4 মাস 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, খাবারের চিন্তা করে না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, মহিলার ঘরে কোনো খাবার নাই। মহিলা চিন্তা করেছে, আল্লাহর কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যারা ইমানদার, বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, যা কিছু হোক না কেন আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দিবেন। ওই মহিলা 3 দিন কোনো খাবার না খেয়ে সেজদার মধ্যে পড়ে আছে আল্লাহর কাছে। মহিলা বলে, আল্লাহ আমার খাবার দেওয়ার মালিক আপনি, আমি আর কোনোদিন খারাপ কাজে যাব না। মহিলা সেজদা থেকে মাথা উঠায় না, হঠাৎ করে পানির পিপাসা লাগার পর মহিলা সেজদা থেকে মাথা উঠাইছেন। মাথাটা উঠাইয়া দেখে মহিলার ডাইনে বামে সামনে আলাদা নতুন নতুন রঙের এমন কিছু খাবার, যেই খাবার দুনিয়ার কোনো খাবার না। মহিলা আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছে, আল্লাহ এতদিন আমি খাবারের জন্য কুকর্মের মধ্যে লিপ্ত হয়েছি, খাবারের জন্য খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছি, কিন্তু আমি 3 দিন একটানা সেজদার মধ্যে ছিলাম, আমার কোনো খাবার ছিল না। পানির পিপাসা নিবারণের জন্য আমি সেজদা থেকে মাথা উঠাইলাম, উঠাইয়া দেখি আমার ঘরের মধ্যে 3টা থালা খাবার কোথা থেকে জানি হাজির হয়ে গেল। রাব্বে কারীম জানতে চাই এই খাবারগুলা কিসের খাবার, আপনি আমাকে বলে দেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হচ্ছে এই খাবারটা হলো জান্নাতি খাবার। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তাকওয়া রাখে, খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয় না, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের খাবার রেডি করে রেখেছেন।
একদিন দুই দিন চলে যায়, এভাবে 4 মাস যখন চলে যায়, 10 মাস 10 দিন পরে মহিলার গর্ভের সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে। এবার মহিলার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে কন্যা সন্তান হয়েছে। সবাই বিশ্বাস করলেন আল্লাহর ওলি আব্দুল্লাহ মারুফ মুসাফি যা বলেছে তা সত্য কথা বলেছে। এবার আব্দুল্লাহ মারুফ মুসাফি বলে, মা আপনার স্বামী ওসিয়ত করেছে আপনার কন্যাটাকে পর্দাওয়ালা কন্যা বানাইবেন। একদিন দুই দিন করে করে মহিলার সন্তানের যখন 12-13 বছর হয়ে গেছে, আব্দুল্লাহ মারুফ মুসাফির বয়স যখন অতিরঞ্জিত অনেক বেশি হয়ে গেছে, লাঠি ভর দিয়ে 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 যখন ওই এলাকার মধ্য দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে কবর জিয়ারত করতেছেন। কবর জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। যখন বারবার দোয়া করতেছেন, আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি আবার লক্ষ্য করে দেখলেন পুরাটা কবরবাসীর কবরে কোনো আযাব নাই। আমি না দেখছিলাম এই নতুন কবরে আযাব, এ কবরে কেন আযাব নাই? আবার বাড়িতে গেছে, নামাজদার নাম মাশাআল্লাহ, নাম কি? ওয়াজ কামে লাগছে। নামাজদার নাম আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বে কারীম আল্লাহ, ও দয়াল আল্লাহ, আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার। আপনি বলেন ওই কবরস্থানের কবরবাসীর সবার কবরে আযাব ছিল না, একটা কবরে আযাব ছিল। এখন কি সবার কবরের মধ্যে কোনো আযাব নাই? জান্নাতের বাগান। আল্লাহ, ওই কবরের মানুষটার কবরের আযাব কেমনে মাফ হইছে আপনি বলে দেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ওই ব্যক্তি যেই ব্যক্তি ওসিয়ত করেছিল তার সন্তান হবে নেককার সন্তান। যাইয়া দেখো এই ব্যক্তির একটা নেককার সন্তান দুনিয়াতে আগমন করেছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত ওই বাচ্চাটা নামাজ পড়ে পড়ে আল্লাহর কোরআন পড়ে পড়ে তার বাবার জন্য দোয়া করে। আর আমার আল্লাহ সকাল সন্ধ্যা ওই কবরের মধ্যে আমার আল্লাহ পাকের নিয়ামত দ্বারা তার কবরটা ভরপুর করে দেয়। আমি তো বলবো গোপালনগরের মা বোনেরা, দেবিদ্বার এবং আশেপাশে এলাকার মা বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা সবাই যা কিছু করেন না কেন আম্মা আব্বার জন্য বেশি করে করে দোয়া করবেন। ও বন্ধু, যদি কোনোদিন আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকেন, আজকে মাহফিল থেকে যাওয়ার পর আম্মা আব্বার পাওটা ধরে ধরে মাপ চাইবেন। মাপ চাইতে দেরি দেখবেন আম্মা আব্বার চোখের পানি ফালায়া কান্দে, হে মা হে বাবা আপনি কেন কান্দেন? তারা বলবে, সন্তান এতদিন কষ্ট দিয়েছো, কষ্টের কারণে কান্দতাম, এখন তো কষ্ট দাও না, এখন যে পায়ে ধরে মাপ চাইছো, আমি মার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি আব্বার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হে হে গোপালনগরের সন্তানেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে মাহফিল থেকে যাইয়া যাদের বাবা মা আছে বাবা মায়ের পায়ে ধরে ধরে মাপ চাইবা। অসুবিধা নাই, কোনো লজ্জা নাই। মা বাপের পাও ধরলে কারা কারা ধরবা মনে মনে নিয়ত করে রাখো, হুজুর আজকে এখান থেকে যা ধরব। অনেকে চিন্তা করে, হুজুর কোনোদিন মার লগে ওসা গলায় কথা কইছি না, কোনোদিন বাবার লগে ওসা গলায় কথা কইছি না, তাহলে আমি কেন মার বাবার পা ধরে ধরতাম? আল্লাহর নবী কয়, মা বাবার পায়ের নিচে সন্তানের ব্যস্ত। যেই ব্যক্তি মা বাবার পায়ে চুম্বন করলো সে জান্নাতের চৌকাঠে চুম্বন করলো। সুবহানাল্লাহ পড়েন। আজকে এখান থেকে বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পাউডি জড়াইয়া বুকের মধ্যে নিবেন আর বলবেন, মা জীবনে কোনো অন্যায় করছি কিনা জানি না, ও আব্বু জীবনে কোনো অন্যায় করছি কিনা জানি না। যতক্ষণ না বলবেন মাফ করছি, অতক্ষণ আপনার ফাঁ ছাড়তাম না। দেখবেন আপনার মা বাবা দুইজন একসাথে কাঁদতেছে, হে আম্মা হে আব্বা কেন কান্দেন? বলে, সন্তান এখন খুশিতে কান্দি, তুমি যে আমরা পাও ধরে মাপ চাইতাছো, আমার আল্লাহ তোমারে কেমনে জানি কবুল করছে। অনেকের মন খারাপ হয়ে গেছে, হুজুর আমরা তো আমার মা বাপ বাড়ির মধ্যে নাই, এখান থেকে বাড়ির যাবো, আমার মা কবরে চলে গেছে, আমার বাবা কবরে চলে গেছে, আমি কার পাও ধরে ধরে মাপ চামু? হে সন্তানদের মনটা বড় খারাপ। সন্তানগুলা ঘরের মধ্যে যখন মাথায় বালিশটা লাগে ঘুমায়, সন্তানগুলা বারবার চোখের পানি ফালাইয়া দেয়, যেই বালিশে ঘুমাইছি এই বালিশে আমার মা ঘুমাইতো, যে ঘরের মধ্যে ঘুমাই আলনাটার দিকে তাকাইলে আব্বার পুরান লুঙ্গিটার দিকে যখন চোখটা পড়ে, সন্তান চোখের পানি ফালায় ফালায় কান্দে। এই লুঙ্গিটা আমার আব্বা পরতো। এই সন্তান ঘরের ভিতরে ঘুমাইলে নতুন বিল্ডিং এ ঘুমায় ঘুমায় চোখের পানি ফালায়। আমার মা কত বাঙ্গা বেড়ার ঘরে ঘুমায় ঘুমায় আমার মানুষ করছে। আজকে আমার বিল্ডিং হয়েছে, সুন্দর ঘর হয়েছে, আমার মা নাই, আমার আব্বা নাই। চিন্তা করেন না, আল্লাহর নবী বলতেছেন, কোন সন্তান যদি তার মায়ের জন্য, কোন সন্তান যদি তার বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছ
মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানির ফোঁটাটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে। হে যুবক, হে মুরব্বী, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে এখান থেকে যারা বাড়িতে যাবেন, যাদের মা বাবা আছে, আপনারা ওয়াদা করেন আজকে এখান থেকে যে মা বাবার পাও ধরে মাফ চাইবেন। মনে মনে নিয়ত করেন এখান থেকে যে মা বাবার পাও ধরে মাফ চাইবেন। আরে তাকে দেখেন যাদের মা বাপ নাই, এরার মনটা বেজার, এরার চোখে পানি চলে আসছে, বলে কান্দো কেন হুজুর? বাড়ির যে তো মার পাও ধরতে পারতাম না, বাড়ির যে বাবার পাও ধরতে পারতাম না, আমার আব্বারে আমার মারে গোরস্থানে শোয়া দিয়ে আসছি, কেমনে শুইবা, কেমনে মা বাপের কাছে মাফ চামু হুজুর? আম্মা আব্বার লগে কত অবিচার করছি। চিন্তা করেন না ও সন্তানেরা, আব্বা আম্মার কবরের কাছে যায় যে শুধু দোয়া করবেন, রব্বে কারীম আল্লাহ যেন আপনাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে। আজকে যোহরের নামাজের পরে আমাদের একজন ভাই আবুল কালাম রনি ভাই, ওনার আব্বার জানাজার নামাজ আদায় করেছি, তাকে দেখছি ওনারা তিনটা ভাই, তিনটা ভাইয়ের চেহারার মধ্যে আব্বা হারা ব্যথাগুলা কেমন করে পড়ে আছে। চিন্তা করছি রে, এই সন্তানগুলা যে তাদের বাবারে হারাইছে, সন্তানগুলা এতিম হয়ে গেছে, বাবা বুড়া ছিল, বাবার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে তারা সময় কাটাইতো, মুরব্বী হয়ে গেছে কিন্তু চেহারাটার মধ্যে নূর ছিল, শাহপুর দরবারের বায়াত ছিল। রব্বে কারীম জানি না কেন তাদেরকে এতিম বানিয়ে দিছে। তোমাদের যাদের বাবা আছে এখনো পর্যন্ত বাবাকে মূল্যায়ন করতেছো না। চিন্তা কইরো, আব্বা যদি মইরা যায় তোমারে শাসন করার মতো কেউ থাকবে না। আব্বা যদি মইরা যায় তুমি এতিম হইয়া যাইবা, তোমার পিছনে কত শত্রু লাইগা যাইব। এই জন্য আপনাদের সবার কাছে একটা আবদার করে, আব্বা আম্মা বেঁচে থাকতে আব্বা আম্মার সম্মান, আব্বা আম্মাকে তাজিম বেশি করেন। আব্বা আম্মা যদি ধমক দেয়, আব্বা আম্মা যদি কোনো কিছুর জন্য বিচার বেশি করে, তবু আব্বা আম্মার লগে ওসা গলায় কথা কইেন না। এ বুড়া মা বাপ মইরা গেলে বুঝবেন বুড়া মা বাপটা কত আপন জিনিস। আল্লাহর দোহাই লাগে এই বুড়া মা বাপের লগে কোনোদিন সেতাল দেখাইবেন না। আব্বারে বুড়া বেড়া, আম্মারে বুড়ি কইয়া কইয়া ডাকবেন না। যখনই সময় পান আব্বা আম্মার পায়ের কাছে বইসা থাকবেন, যখনই সময় পান আব্বা আম্মার লগে বইসা সময় কাটাইবেন, আর নচেত আপনার এই জীবনটা বিফলে চলে যাবে। আমার ওয়াজটা তো তখনই কাজে লাগবে যখন এই মাহফিল থেকে পোলাপানগুলা বাড়িতে যে আম্মা আব্বার পাও ধরে মাপ চাইবো। এই ওয়াজটা তখনই কাজে লাগবে যখন এলাকার মা বোনগুলা সাক্ষী দিব, হ্যাঁ শামীম দাদা গোপালনগর আইসা যখন মা বাপের পাও ধরে মাপ চাইতে কইছে, আমার ফুর বাড়ির যে আমার পায়ে ধরছে, বাপটা কইবা আমার ফুত আমার বাড়ির যে আমার পায়ে ধরছে। খোদা কি কসম, যাদের মা বাপ নাই তারার মনের ভিতরে বড় অশান্তি। হুজুর আমি মাপ চাইতে পারবো না, আপনি শুধু আপনার মা বাবার জন্য বেশি করে দোয়া করেন, আমার আল্লাহ পাক আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। ও আল্লাহ, আপনার দরবারে সবচাইতে বেশি 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 করে আমরা একটাই কামনা করি, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দেন। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দেন। যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনের মধ্যে নাই তাদের কবর জান্নাতের বাগান বানান। আল্লাহ যেন নূর নবীর উসিলায় আব্বা আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করে, জোরে পড়েন আমিন।